জিক্যাম এলএমসি ক্যামেরার টপ 4টি কনফিগ ফাইল নিয়ে চলে আসলাম। এই 4টি কনফিগ ফাইল দিয়ে আপনারা অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন। যেগুলো একটু আগে যেগুলো ফটোগ্রাফি দেখলেন, এগুলো মূলত টপ 4টি কনফিগ ফাইল দিয়ে তোলা হয়েছে। আপনারা কীভাবে 4টি কনফিগ ফাইল আপনার ফোনে ব্যবহার করবেন এবং আপনারা কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে আপনারা ছবি তুলবেন, সেটা এই ভিডিওর ভিতরে দেখাতে চলেছি। আপনারা মূলত এলএমসি ক্যামেরার যে কোনো ভার্সনের ক্যামেরাতে আপনারা এই কনফিগ ফাইল ব্যবহার করতে পারবেন। 4টি কনফিগ ফাইল দিয়ে আপনারা সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন। যাদের ফটোগ্রাফি করার অনেক শখ, ফটোগ্রাফি করতে পারেন না মোবাইল নর্মালের কারণে, তো আপনারা এলএমসি ক্যামেরা ব্যবহার করে টপ 4টে কনফিগ ফাইল ব্যবহার করার পর আপনারা প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফি আপনারা করতে পারবেন। ঠিক আছে, তো তার জন্য আপনাদের প্রয়োজন হচ্ছে 4টি কনফিগ ফাইল মূলত জিপ ফাইল আকারে আছে। ঠিক আছে, আপনি যদি ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে 6 সংখ্যার পাসওয়ার্ড একটা একটা করে শো করবে। সেই 6 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে আপনার জিপ ফাইল আনজিপ করে ব্যবহার করতে হবে। আপনি যদি ভিডিওটা পুরোপুরি না দেখেন তাহলে পাসওয়ার্ড পাবেন না, পরবর্তী করে জিপ ফাইল আপনারা আনজিপ করতে পারবেন না। তো দয়া করে রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আপনার ফোনে যদি ক্যামেরা না থাকে, কোনো এলএমসি ক্যামেরা যদি না থাকে, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে দেখে আসতে পারেন, বা আপনাদের সুবিধার ক্ষেত্রে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো যে কীভাবে সঠিক নিয়মে ক্যামেরা ডাউনলোড করতে হয়। এই বিষয় নিয়ে এগুলো আমার ভিডিও আছে, আপনারা যা দেখে আসতে পারেন। আরেকটা অ্যাপসের প্রয়োজন, সেই অ্যাপসটি হচ্ছে জেড আরজিবার। এই অ্যাপসটি যদি আপনাদের ফোনে থাকে তাহলে আপনার ডাউনলোড করতে হবে না, এই অ্যাপসটিতে আপনার জিপ ফাইল আনজিপ করতে হবে। ঠিক আছে, সর্বপ্রথম হচ্ছে আপনার জেড আরজিবার অ্যাপসটির ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এখানে 4টি টপ কনফিগ ফাইল। এই 4টি কনফিগ ফাইল দিয়ে মূলত আপনারা কোয়ালিটিফুল ছবি তুলতে পারবেন। ঠিক আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর ডাউনলোড ফোল্ডার দেখবেন যে 4টি কনফিগ ফাইল আপনার শো করবে, বা আপনার যে ফাইলে ঢুকবে সেই ফাইল আপনার থেকে খুঁজে নেবেন। ঠিক আছে, খুঁজে নেওয়ার পর এগুলো জি ফাইল আপনার আনজিপ করতে হবে। অনেকে আনজিপ করা জানে বা অনেকে জানে না। তো একজন আমার কমেন্ট করছে, ভাই আমি কীভাবে সঠিক নেমে জিপ ফাইল আনজিপ করব, এটা বুঝতে পারে না। তো যারা বুঝতে পারে না তারা দয়া করে ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আমি যে কোনো একটা আপনাদের জিপ ফাইল আনজিপ করে দেখাবো। তাছাড়া যদি আমি 4টায় আপনারা জিপ ফাইল আনজিপ করে দেখাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আপনারা অতক্ষণ ভিডিওটা দেখবেন না। ঠিক আছে, তো আমি যে কোনো একটা দেখাবো, তারপর আপনার বাদ বাকি যে যতগুলো থাকবে জিপ ফাইল আপনারা সব জিপ ফাইল একটা একটা করে আনজিপ করতে পারবেন। ঠিক আছে, যেটা আপনারা আনজিপ করতে চাচ্ছেন উপর থেকে বা নিচ থেকে, যেটা আপনারা আনজিপ করতে চাচ্ছেন সেটার উপরে আপনি একটা টাচ দিবেন। তো আমি উপরকাটা আনজিপ করতে চাচ্ছি, তো উপরকার টাচ দিব। টাচ দেওয়ার পর স্টাক হেয়ার দেখতে পাচ্ছেন, এখানে স্টাক হেয়ার লেখা আছে, স্টাক হেয়ারের উপরে একটা টাচ দিবেন। টাচ দেওয়ার পর আপনাকে বলবে যে পাসওয়ার্ড দিতে। আপনি যে ভিডিওর ভিতরে যেগুলো পাসওয়ার্ড কালেক্ট করছেন সেটা সব পাসওয়ার্ড এখানে 6 সংখ্যার পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। ঠিক আছে, তো আমি এখন দিতেছি। পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা ওকে অপশান দেখতে পাচ্ছেন, ওকে অপশানের উপরে টাচ দিবেন। কিংবা আপনার যদি পাসওয়ার্ড ভুল হয়ে থাকে তাহলে যে চোখের অপশান আছে এখানে একটা টাচ দিলে আপনার পাসওয়ার্ড দেখতে পাবেন। ঠিক আছে, তো সব ঠিক হওয়ার পর ওকে অপশানের উপরে টাচ দিবেন। টাচ দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে, ফাইলের ভিতরে প্রবেশ করবেন। ফাইলের ভিতরে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কনফিগ ফাইল। এই কনফিগ ফাইলটা মূলত ছবি তুলতে হবে। ঠিক আছে, এরপর এখান থেকে ব্যাগ আসবেন। যারা নতুন পুরোপুরি দেখেন, আর যারা এর আগে এলএমসি ক্যামেরা ব্যবহার করছেন বা কাজ করছেন তারা একটু ভিডিওটা স্কিপ করে যাইতে পারেন। ঠিক আছে, তো আপনার ক্যামেরার ভিতরে প্রবেশ করতে হবে। ক্যামেরার ভিতর প্রবেশ করার পর আপনাদের কাছ থেকে যদি অ্যালাউ পারমিশন চাই, আপনারা অ্যালাউ পারমিশনটা দিবেন। অ্যালাউ পারমিশনটা দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন, এর মধ্যে এইটার উপরে একটা টাচ দিবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংস, এখানে একটা টাচ দিবেন। এটাকে স্ক্রল করলে দেখবেন কনফিগ সেটিংস, এই দেখতে পাচ্ছেন কনফিগ সেটিংস, এখানে একটা টাচ দিবেন। এরপর দেখতে পাচ্ছেন সেভ সেটিংস, এখানে একটা টাচ দিবেন। এখানে টাচ দেওয়ার পর আপনার নাম বা আপনার ফোনের নামটা লিখে দিবেন। অনেকে কী করে যেখানে না লিখে চলে যায়, আপনারা প্লিজ আপনার ফোনের নাম বা আপনার নামটা এখানে লিখে দিবেন। লেখা দেওয়ার পর এখান থেকে ইয়েস করবেন। ঠিক আছে, এই যে ইয়েস অপশন আছে, ইয়েস অপশনে টাচ দিবেন। টাচ দেওয়ার পর এখান থেকে ব্যাগে আসবেন। ইয়েস করার পর আসার পর আপনার জেড আরজিবার অ্যাপসটির ভিতরে প্রবেশ করবেন। অ্যাপসটির ভিতরে প্রবেশ করার পর এটা ঠাসা ধরবেন, যেটা কনফিগ ফাইল একটু আগে জিপ ফাইল থেকে আনজিপ করছেন। ঠিক আছে, কনফিগ ফাইলের উপর ঠাসা ধরবেন। তারপর এখান থেকে কপি বা কাট, কপি করলেও হবে, কপির উপর টাচ দিবেন। তারপর উপরে এইটার উপরে একটা টাচ দিবেন। তারপর এখান থেকে আপনার ইন্টারনেট স্টোরেজ বা ফোন নাম্বার এটার ভিতরে প্রবেশ করবেন। এরপর এদিকে স্ক্রল করবেন, করার পর দেখবেন LMC 8.4 নামে ফাইল ক্রিয়েট হয়ে গেছে, এই ফাইলের ভিতরে প্রবেশ করবেন। এখান থেকে এটা পেস্ট করবেন। পেস্ট করা হয়ে গেলে এখান থেকে ব্যাগ আসবেন। এখন মূলত
অনেকের কি হয় যে ক্যামেরাতে ঢুকলে ক্যামেরা থেকে বের করে দেয় বা কনফিগের সমস্যা হয়। এগুলোর সমস্যার বিষয় নিয়ে আমার করে চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আপনাদের সুবিধার ক্ষেত্রে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দেওয়া রাখবো, ওখান থেকে যে আপনারা দেখে আসতে পারেন। ঠিক আছে, যাদের প্রবলেম হচ্ছে, আর যাদের প্রবলেম হচ্ছে না তাদের দেখার দরকার নাই। ব্যাগে আসার পর আপনার ক্যামেরার ভিতরে প্রবেশ করবেন। তো ক্যামেরার ভিতর প্রবেশ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। মূলত এখানে হচ্ছে আপনার ক্যামেরার মেন ইন্টারফেস চলে আসবে। আমি মূলত রুমের লাইট অফ করে ভিডিও করতেছি, এই জন্য আপনাদের আন্দার লাগতেছে। তো এই সাইডে বা এই সাইডে ডবল টাচ করবেন। ঠিক আছে, ডবল টাচ করার পর এরকম ইন্টারফেস আপনাদের সকলে চলে আসবে। এখান থেকে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে এখানে কনফিগ ফাইল শো করবে, অথবা এটার উপরে একটা টাচ দিন, এই বিন্দুর উপরে একটা টাচ দিবেন। টাচ দেওয়ার পর একটা যে কনফিগ ফাইলটা ইনপুট করলেন সেই কনফিগ ফাইল এখানে আসবে। এখান থেকে সেই কনফিগ ফাইলের উপরে একটা টাচ দিবেন। কনফিগ ফাইলের উপর টাচ দেওয়ার পর এই যে এইটার উপরে একটা টাচ দিবেন। এইটার উপর টাচ দেওয়ার পর আপনার ক্যামেরার সাথে অ্যাটাচ হয়ে যাবে। এখন মূলত হচ্ছে আপনি এই ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবেন, প্রফেশনাল লেভেলের এখন আপনি ফটোগ্রাফি করতে পারবেন। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেল নতুন না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।